বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন ট্রাম্প পয়সা আজকে কিন্তু আমাদের ওই আগের মহিলা নিয়ে টুইটারে পোস্ট করেছে। যুবক ভাইরা জানেন কিনা? এই ট্রাম্প বাবা তার নির্বাচনী ক্যাম্পে আমেরিকার জনগণকে বলেছিল, আপনারা কি ট্রাম্পের বিপরীতে একজন নারীকে আমেরিকার নেতৃত্বে বসিয়ে দিতে চান? দেখছেন কারবা? ইউটিউবে এখনো তার বক্তব্যগুলো আছে। কিন্তু ওরা গোটা পৃথিবীকে নারী ক্ষমতায়নের সবক দেয়, কিন্তু তাদের দেশে নারীদের প্রতি তারা বৈষম্য করে, জুলুম করে। এটাই হচ্ছে পশ্চিমা দুনিয়ার চরিত্র। এরা অন্যের মাথায় কাটাল ভেঙে খেতে চায়। দেখেন না, এখন দিল্লি আর ওয়াশিংটন একজুট হতে যাচ্ছে। বাংলাদেশ এটি আমাদের দেশ। এই দেশে কোন দেশের তাবেদারিত্ব চললে এই দেশের মানুষরা বরদাস্ত করবে না। এমনকি কাফিরের দল ইসলামের বিধান তারা মানে আমাদেরকে উল্টা চাপায় দেয়। নারী নেতৃত্ব ইসলাম হারাম করেছে। কোন নারীকে আল্লাহ তাআলা নবী রাসূল বানিয়েছেন? জোরে বলেন। আপনারা বলেন হুজুর নারীদেরকে আল্লাহ বানাইলেন না কেন? বানান নাই, এর যৌক্তিক বাস্তবিক বিজ্ঞানসম্মত কারণ আছে। একজন নারী সৃষ্টিগতভাবে তিনি এমন যে মাসে তো তার ৩-৪ দিন ৫ দিন ৬ দিন অসুস্থতা থাকে। এখন ওই নারীকে যদি নবী বানিয়ে দেওয়া হয় তো এই ৪-৫ দিন ৬-৭ দিন ইমামতি কে করবে? নবুয়ত রিসালতের দায়িত্ব কে পালন করবে? একটা ঝামেলা দেখা দিবে। আর তাছাড়া নবী রাসূলগণ তো সকাল সন্ধ্যায় রাতে তারা তো জনসম্পৃক্ত থাকবেন, কিন্তু একজন নারী তো সব সময় জনসম্পৃক্ত থাকতে পারবেন। ইসলাম যেটাকে হারাম করেছে তার পিছনে কারণ আছে। ওরা পশ্চিমা দুনিয়া গোটা পৃথিবীকে সবক দেয় নারীর ক্ষমতায়নের দরকার। তাদের দেশে কোনো নারী ইলেকশনে দাঁড়ালে আমেরিকার ইতিহাস বলে কখনোই তারা কোনো নারীকে তাদের নেতা বানায়। কিছুদিন আগে ইলেকশন গেল, একজন আধা পাগলকে তারা প্রেসিডেন্ট বানিয়েছে, কিন্তু একজন নারীকে বানায় নেই। তাদের কথা হলো প্রয়োজনে পাগল ছাগলকে বানায় দিব, কিন্তু নারীকে। কামালা হ্যারিস হেরে গেল না? হ্যারিস না হারিস? হারিস মনে, তার নামও যেমন হারিস, নাম মানে নামটাই হারিস, হারিস যাইস নামটাই কি? আপনারা কি আছেন এখানে? ওরা সবাইকে কি শিখায়? দেখেন ট্রাম্প পয়সা আজকে কিন্তু আমাদের ওই আগের মহিলা নিয়ে টুইটারে পোস্ট করেছে। যুবক ভাইরা জানেন কিনা? এই ট্রাম্প বাবা তার নির্বাচনী ক্যাম্পে আমেরিকার জনগণকে বলেছিল, আপনারা কি ট্রাম্পের বিপরীতে একজন নারীকে আমেরিকার নেতৃত্বে বসিয়ে দিতে চান? দেখছেন কারবা? ইউটিউবে এখনো তার বক্তব্যগুলো আছে। কিন্তু ওরা গোটা পৃথিবীকে নারী ক্ষমতায়নের সবক দেয়, কিন্তু তাদের দেশে নারীদের প্রতি তারা বৈষম্য করে, জুলুম করে। এটাই হচ্ছে পশ্চিমা দুনিয়ার চরিত্র। এরা অন্যের মাথায় কাটাল ভেঙে খেতে চায়। দেখেন না, এখন দিল্লি আর ওয়াশিংটন একজুট হতে যাচ্ছে। বাংলাদেশ এটি আমাদের দেশ। এই দেশে কোন দেশের তাবেদারিত্ব চললে এই দেশের মানুষরা বরদাস্ত করবে না। কষ্ট হচ্ছে আপনাদের? কোন কথাই ছিলাম মনে আছে যে ইউরোপ আমেরিকার বহু দেশে মুসলমান নাই, কিন্তু ইসলামের রীতিনীতি তারা এগুলো তারা গ্রহণ করে নিয়েছে। আর মুসলমানের বিভিন্ন দেশ আছে, এখানে ইসলামের বিধানগুলোর বাস্তবায়ন। এত সুন্দর দেশ আমাদের, ডানে বামে সামনে পিছনে সবুজ শ্যামল। যদি এটাকে ক্লিন করে পরিচ্ছন্ন করে রাখা যায়, এটা দেখার মতো একটা দেশ হবে। পৃথিবীর সবচাইতে সুন্দর দেশ হবে এই বাংলাদেশ। তাহলে নামাজ থেকে ১ নম্বর শিক্ষা পাওয়া গেল, নামাজ আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার শিক্ষা দেয়। আপনারা কি শেষ পর্যন্ত আমাকে সহযোগিতা করবেন? নাম্বার 2, 2 নম্বর, সালাত teach us to stay united.
নামাজ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দেয়। মুসলমান ঐক্যবদ্ধ থাকবে, দলাদলি করবে। নামাজ কিভাবে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দেয়? আচ্ছা, নামাজ কি একাকী ফরজ না জামাতে নামাজ ফরজ? জোরে বলতে হবে। وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ। কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আর তোমরা সালাত কায়েম করো এবং যাকাত দাও এবং রুকুকারীদের সাথে এসে রুকু করো, অর্থাৎ জামাতের সাথে নামাজ আদায় করো। একাকী নামাজ আদায়ের চাইতে জামাতে নামাজ আদায়ের সওয়াব কত গুণ বেশি? 27 গুণ বেশি। অর্থাৎ একা একা কোনো নামাজ 27 বার আদায় করলে যে সওয়াব হবে, জামাতে নামাজ আদায় করলে 27 গুণ সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে নামাজে তো আমরা এসে পাশের বাড়ির আব্দুল সালাম ভাই, আমার পাশের বাড়ির আব্দুল করিম ভাই, দেখবেন জুমার দিনে দেখা যায় এই নাকডেমরা গ্রামের সবাই এসে ঐক্যবদ্ধ হয়ে সব দলাদলি বাদ দিয়ে, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, জামাত হোক, হেফাজত হোক, কৌমি হোক, আলিয়া হোক, সবাই এসে এক কাতারে দাঁড়ায়, নামাজে ঐক্যবদ্ধ থাকে। নামাজে কিন্তু সবাই একই কাতারে থাকে, কিন্তু দুঃখের ব্যাপার হলো নামাজের বাহিরে গিয়ে এক গ্রুপ আর এক গ্রুপকে ঠেলাঠেলি করে। বুঝতেছেন কথা? তাহলে বলেন তো, এই লোকটা কি নামাজ বুঝছে নাকি? জোরে বলেন। নামাজ থেকে ঐক্যের শিক্ষা সে নিতে পারে নাই, অথচ ঐক্যবদ্ধ থাকা এটা আল্লাহর হুকুম। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীনের রজ্জুকে মজবুত ভাবে আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হয়ে যেও না। ঐক্যবদ্ধ থাকার মধ্যে রহমত আছে, আর যারা ঐক্যবদ্ধ থাকবে তাদেরকে আরো শক্তিশালী বানিয়ে যিনি সোজা পথ দেখিয়ে দিবেন। গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কে? কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 175 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, فَأَمَّا آمَنُوا بِاللَّهِ وَاعْتَصَمُوا بِهِ فَسَيُدْخِلُهُمْ فِي رَحْمَةٍ مِّنْهُ وَفَضْلٍ وَيَهْدِيهِمْ إِلَيْهِ صِرَاطًا مُسْتَقِيمًا। আল্লাহ তাআলা বলছেন, অতএব যারা আল্লাহর উপর ঈমান এনে এই দিনের উপরে যারা ঐক্যবদ্ধ থাকবে, ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিম মিন, আল্লাহ তাদেরকে আল্লাহ তার রহমতের ভেতরে এবং ওয়াফাদলিন অনুগ্রহের ভেতরে প্রবেশ করাবেন। ওয়ায়াহদিহিম ইলা সিরাতিম মুস্তাকিমা, এবং আল্লাহ তাদেরকে সোজা পথ দেখিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ।